আমরা স্টুডিওতে বসে বৃষ্টির আপডেট না জানাই, সরাসরি সিলেট থেকে একটু ঘুরে আসি, যেখানে অপেক্ষা করছে আমাদের সহকর্মী রাহুল। রাহুল, কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? অ্যাবসলিউটলি এমএল, শুনতে পাচ্ছি। আচ্ছা রাহুল, সবশেষ আপডেট কি? সিলেটে গিয়েছেন আজকে সকালে, খেলাটা তো বৃষ্টির জন্য শুরু হতে দেরি হয়েছে, কেমন দেখছেন সবকিছু? না দেখেন, গতকালকে যখন আমরা আসছিলাম তখনই দেখছিলাম যে আসলে পুরো পথেই জুড়ে আসলে বৃষ্টি হচ্ছিল। এবং তখনই আমরা আসলে একটা শঙ্কা ছিল যে আগামীকালও বৃষ্টি হয় কিনা, এবং ওয়েদার ফোরকাস্টও সেটাই বলছিল যে বৃষ্টির একটা সম্ভাবনা আছে পুরো দিন জুড়েই আজকে। এবং সকাল থেকেই সেটা দেখেছি যে একেবারে সকাল 8টার থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, 9টা সাড়ে 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, এবং এরপরই কিছুক্ষণের জন্য রোদ উঠে যাওয়ায়, এবং আপনি যেহেতু জানেন যে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমটা বেশ ভালো, ফলে খুব দ্রুতই কিন্তু খেলা শুরু করা গিয়েছিল। ঠিক 11টায়, মানে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে খেলাটা শুরু হয়। এবং 7 ওভার খেলা হয়েছে। আপনি যেটা বলছিলেন যে 7 ওভারে 25 রান দিয়ে কোনো উইকেট না হারিয়ে 25টা রান করেছে নিউজিল্যান্ড এ দল। এবং এরপরই কিন্তু আবার বৃষ্টি, এবং এই মুহূর্তেও সিলেটের আকাশে কালো মেঘ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, এবং আহ, ভালোই বৃষ্টি না হলেও গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হচ্ছে। এবং এইটা আসলে এমন ধরনের বৃষ্টি যে সারা দিন জুড়েই হবে, ভোগাবে। এটা আসলে এমন একটা দিন যেদিন আসলে আপনি ঘরে বসে ঘুমাতে চাইবেন, খিচুড়ি খাইতে চাইবেন, এরকম একটা দিন। ফলে ক্রিকেটের জন্য আসলে একটু প্যাথেটিক, বা ক্রিকেট ভক্তদের জন্য খুব একটা সুখকর সংবাদ এই মুহূর্তে আমি দিতে পারছি না, এমিল। দুপুরে কি তাহলে মেনুতে খিচুড়ি থাকছে কিনা আপনাদের, রাহুল? হ্যাঁ, বিসিবি জানিয়েছে যে তারা আসলে খিচুড়ির ব্যবস্থা করছে, এবং বাহ আশা করবো বাহ। যে আপনারাও অফিসে ক্রিকেট শোটা করে খিচুড়ি বিলাস করে নেবেন। এবং এই না, জায়গাটা থেকে ঢাকায় এখনো আরেকটা আসলে ব্যাপার যেটা বৃষ্টির সম্ভাবনা এখনো নাই আমাদের এদিকে। আশা করছি এখান থেকে চলে যাবে, যেহেতু আপাতত ঢাকায় কোনো খেলা নেই, ফলে ঢাকায় আপাতত বৃষ্টি হলেও তেমন কোনো অসুবিধা ক্রিকেটের জন্য হবে না। এবং যেই কারণে বাংলাদেশ এ দল আসলে আগে ব্যাটিং বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল, যে এই কন্ডিশনটাকে ইউজ করার জন্য, যেহেতু আগের দিন সারা রাত বৃষ্টি হয়েছে এবং আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে, ফলে যে ময়েশ্চারটা ইউজ করা, সেটা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। ইবাদত এবং খালেদ দুজন এক্সপিরিয়েন্সড বোলারকে দিয়ে বোলিং স্পেলটা শুরু করেছিলেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। দুজনে 4 ওভার করেছিলেন, কিন্তু কেউ আসলে উইকেটের দেখা পাননি বা ওই চ্যানেল মেনটেন করে বোলিংটা করতে পারেননি। ফলে আবার 5th ওভারে গিয়ে হাসান মুরাদকে আনা হয়েছে। ফলে সেই জায়গায় খানিকটা স্ট্রাগল। হয়তো বা এই 7 ওভারে বাংলাদেশ দল একটা দুটো উইকেট নেওয়ার চেষ্টা করেছিল বা করতে চাইতো, কিন্তু সেটা পসিবল হয়নি। ফলে সেই জায়গায় খানিকটা হয়তো বা ব্যাড লাক, কিংবা খানিকটা মেজাজ খারাপ বাংলাদেশ এ দলের হতে পারে। রাহুল, দু দলের প্লেয়ারদের খুব কাছ থেকে দেখেছেন। ওয়ানডে সিরিজটাতে বাংলাদেশ জিতেছে, কিন্তু শেষ ম্যাচটাতে আবার নিউজিল্যান্ড কামব্যাক করেছিল। সো সেই জয়ের রেসটা ধরে আজকে আবার নিউজিল্যান্ড মাঠে নেমেছে। নিউজিল্যান্ডের ব্যাটারদের কিরকম দেখেছেন? মানে কতটা পজিটিভ ভাইব তাদের মধ্যে রয়েছে এবং কতটা কনফিডেন্ট তারা ছিলেন? সেটাতে বাংলাদেশের প্লেয়ারদেরও কেমন দেখেছেন? সেটাই বলছিলাম মৌ, যে দেখেন তারা কিন্তু কন্ডিশনের সাথে এই মুহূর্তে অভ্যস্ত হয়ে গেছেন, এবং শেষ ওয়ানডে ম্যাচটাও তারা জিতেছেন। এবং এই জায়গাটাতে এসে কার্টার দলটার অধিনায়ক, তিনি যেভাবে ওপেনিং এ নেমে ব্যাটিংটা শুরু করেছেন, তারা দুজন ওপেনার, একেবারেই মনে হয়নি যে তারা আসলে এই ধরনের একটা ডিফিকাল্ট কন্ডিশনে ব্যাটিং করছেন। বরং তারা টু সাম এক্সটেন্ট বাংলাদেশের বোলারদেরকে ডোমিনেট করে খেলার চেষ্টা করছিলেন, এবং তারা আসলে অ্যাগ্রেশনটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, এবং চাপটা উল্টো বাংলাদেশকে দেওয়ার চেষ্টা করছিলেন। এবং সেটাই আলটিমেটলি কিন্তু হয়েছে। কোনো উইকেট না হারিয়ে 25টা রান খুব দ্রুতই নিউজিল্যান্ড এ দল তুলে নিতে পেরেছে। এবং ওই যে শুরুতে উইকেট না তুলে নিতে পারার যে আক্ষেপটা, সেই আক্ষেপটা নিয়ে আরেকবার বৃষ্টির কারণে বাংলাদেশ দলকে বিরতিতে যেতে হয়েছে। অনেক ধন্যবাদ রাহুল, আপনাকে আপডেট দিয়েছেন আমাদের, আর আপনার কমেন্ট্রি শোনার অপেক্ষায় থাকলাম আমরা। তো রাহুল যেটা জানালেন, আর ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে ইবাদতের ফেরাটা, ইবাদত তো চট্টগ্রামে আফগানিস্তানের সঙ্গে একটা ম্যাচে এসিএল এর একটা ইনজুরিতে পড়েছিলেন অনেকটা সময় আগে। তারপর তার একটা সময় বাংলাদেশের অনেক বড় সম্পদের একজন ভাবা হচ্ছিল পেস বোলিং ইউনিটে, কিন্তু তারপর আমরা দেখেছি যে সময়ের সঙ্গে বেশ ভালো পেসের উপহার দিয়েছে বাংলাদেশ। কিন্তু ইবাদতের একটা শূন্যস্থান ছিল, বা শূন্যতা ছিল কেন? মিডল ওভারে বাংলাদেশ উইকেট না নেওয়ার ফলে যে ভুগেছে, সেটা হচ্ছে ইবাদতের না থাকার ফলে। সেটা আমরা ওয়ানডেতে দেখেছি, ইনফ্যাক্ট টেস্টেও খুব ভালো বোলিংটা করেছেন। মাউন্ট মঙ্গানুইতে যে ইতিহাস গড়া বোলিংটা তিনি করেছেন। তো তার এই আরেকবার লাল বলে ক্রিকেটে ফেরা, এর আগে তিনি অবশ্য ঢাকা লিগ খেলেছিলেন মোহামেডানের হয়ে, বিপিএলে খুব বেশি না খেললেও ম্যাচ খেলেছেন বটে, কিন্তু এই লাল বলে ক্রিকেটে আরেকবার তার ফেরাটা অবশ্যই স্বস্তির হবে। আপাতত 2 ওভার বল করেছেন, 9টা রান কনসিড করেছেন। ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের প্ল্যান হতে পারে, যেহেতু ইনজুরি থেকে ফিরেছেন এই পেসার, বা এখনও তার সেরা রিদমটা পাননি, হয়তো ছোট ছোট স্পেলে তাকে ব্যবহার করবে।
হ্যাঁ, জিম্বাবুয়ের সঙ্গে যখন বাংলাদেশের সিরিজ হয়েছে তখন আমরা দেখেছি দর্শকরা অনেক কমেন্ট করতো যে ইবাদতকে কেন নেওয়া হচ্ছে না, ইবাদত কেন নাই জিম্বাবুয়ের সঙ্গে টেস্টেও। সো এটা ভালো, এই দলের হয়ে খেলে একটু রিদমে ফিরে তারপরে হয়তো বা একেবারে পূর্ণাঙ্গ জাতীয় দলের জার্সিতে আমরা তাকে দেখতে পাবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.